ভারতের নির্বাচন কমিশন সহ একাধিক সাংবিধানিক বডিকে যেভাবে হুমকি দিচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। এই দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 21শে জুলাই সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলেন, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না। যদি এই রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস ভোটে জিততে পারবে না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। উনারা সরাসরি নির্বাচন কমিশনকে, ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। ইলেকশন কমিশনকে আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন, ভয় পাচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। অন্যদিকে 21-এর মঞ্চ থেকে বিজেপিকে একযোগে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ব্যবহার করছে, আর এইভাবে গুজরাটে বসে বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মমতা ব্যানার্জি। ধর্মতলা সভা থেকে স্পষ্ট জানিয়ে দেন যে বাংলার একজনের নামও ভোটার তালিকা থেকে যদি বাদ পড়ে তাহলে তৃণমূল রাজপথে নামবে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপকে আক্রমণ করে মমতা অভিযোগ করেন যে কার্যত এটি সুপার এমার্জেন্সি। তার কথায়, গুজরাটে বসে থেকে বাংলার মানুষের নাম কাটা হচ্ছে, বিহারে নাম বাদ দেওয়ার কাজ চলছে, একজন বাঙালির সঙ্গে 4 জন ভিন রাজ্যের নাম ঢোকানো হচ্ছে। এটা চালিয়ে গেলে রাস্তায় নামতে হবে, দরকার হলে দিল্লিতে গিয়ে কমিশনের দফতর ঘেরাও করা হবে। তার হুঁশিয়ারি, বাংলার স্বার্থে প্রয়োজনে কেন্দ্রকেও চ্যালেঞ্জ জানাবে তৃণমূল কংগ্রেস। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন, একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে 2 ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2 ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন, উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে
রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। শুধু মমতা ব্যানার্জিই নয়, 21-এর মঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও ইলেকশন কমিশনকে নিশানা করেন। তিনি বলেন যে একদিকে ইডিকে লাগিয়ে দলের নেতাদেরকে স্তব্ধ করা হচ্ছে, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অভিষেক বলেন যে আপনারা চিন্তা করবেন না, আপনারা সবাই দেশের নাগরিক। দেশের নাগরিকদের ছাড়পত্র দেশের ইলেকশন কমিশন প্রধানমন্ত্রী দেবেন না। কি বলছেন অভিষেক, শুনুন। গর্ব করে বলবেন বাংলা। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয়, এটাই তো বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়, তপশিলির জয়, আদিবাসীর জয়, জনজাতির জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, বাংলার কৃষ্টির জয়, ঐতিহ্যের জয়, সংস্কৃতির জয়। যে দুর্গা পুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে, দুর্গা পুজো বন্ধ করতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ তো? আপনারা বলুন, যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন, যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।